আনাদোলু L-400 এবার তুরস্ক বিশ্বের 10ম দেশের তালিকায় নাম লিখিয়ে নিজেদের প্রথম বিমানবাহী রণতরী সাগরে ভাসাতে যাচ্ছে। আমরা আগেই বলেছি, তুরস্ক বিশ্বের পরাশক্তি হওয়ার দৌড়ে আছে এবং সেই লক্ষ্যেই তারা কাজ করে যাচ্ছে। তার অংশ হিসাবে তুরস্ক এরই মধ্যে সাগরে ভাসিয়েছে নিজেদের প্রথম বিমানবাহী রণতরী আনাদোলু L-400। উল্লেখ্য, পরাশক্তির কাতারে থাকা প্রত্যেকটি দেশের কমপক্ষে একটি রণতরী রয়েছে, তবে সর্বোচ্চ সংখ্যক রণতরী 11টির মালিক হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদের ভালো থাকার প্রত্যাশা করে মুসলিম বিশ্বের সমরাস্ত্র নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটি সাজানো হয়েছে তুরস্কের প্রথম বিমানবাহী রণতরী L-400 নিয়ে। আজকের ভিডিওটি সকল তথ্য আন্তর্জাতিক পত্রিকা, ডেইলি সাবা, উইকিপিডিয়া ও তুরস্কের সরকারি ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে। টিসিজি আনাদোলু হলো এমন একটি বহুমুখী উভচর অ্যাসল্ট জাহাজ যা শেফেড শিপইয়ার্ড দ্বারা তুর্কি নৌবাহিনীর জন্য নাভান্তিয়ার সহযোগিতায় তৈরি করা হয়েছে। নূতন অ্যাসল্ট জাহাজটিতে একটি মিনি এয়ারক্রাফট ক্যারিয়ার হিসাবে কনফিগার করা যেতে পারে এবং এটি এজিয়ান, ব্ল্যাক সাগর এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলের পাশাপাশি ভারত ও আটলান্টিক মহাসাগরে ব্যবহার করা হবে বলে করা হচ্ছে। আনাদোলু জাহাজের নির্মাণ কাজ 2016 সালের এপ্রিল মাসে শুরু হয়েছিল এবং প্রধান প্রপালশন সিস্টেমে একীকরণের পরে 2021 সালের ফেব্রুয়ারিতে পোতাশ্রয়ের গ্রহণযোগ্যতা পরীক্ষার প্রস্তুতির জন্য জাহাজটিকে তুলজার শেফেড শিপইয়ার্ডের পিয়ারে স্থানান্তরিত করা হয়েছিল। নূতন অ্যাসল্ট জাহাজটিতে 2022 সালে পরিষেবাতে প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে। তুরস্কের প্রথম দেশীয় এবং জাতীয় বিমানবাহী রণতরী হতে প্রস্তুত টিসিজি আনাদোলু L-400। টিসিজি আনাদোলু দেশের নৌবাহিনীর অপারেশনাল সক্ষমতা উন্নত করবে। টিসিজি আনাদোলুর ডিজাইন ও বৈশিষ্ট্য। টিসিজি আনাদোলু L-400 SPS-1 কার্লোস L-61 এর মতো একই কনফিগারেশনের উপর ভিত্তি করে তৈরি করা হয়, যেটি স্প্যানিশ একটি বহুমুখী উভচর অ্যাসল্ট শিপ এয়ারক্রাফট ক্যারিয়ার। তুর্কি নৌবাহিনীর অ্যাডমিরাল জাহাজ হিসাবে বিবেচিত টিসিজি আনাদোলু 232 মিটার লম্বা এবং 32 মিটার চওড়া। 54 মিটার উঁচু জাহাজটিতে ভারী লোড ম্যানেজ করার জন্য হ্যাঙ্গারের নিচে একটি 1400 স্কয়ার মিটার নিম্ন গ্যারেজ থাকবে। তুরস্কের আনাদোলিয়া উপদ্বীপের নাম অনুসারে জাহাজটিতে একটি 1665 স্কয়ার মিটার প্লাগযোগ্য ক্রুড ডক, একটি 1800 স্কয়ার মিটার হালকা যানবাহনের ডেক এবং 900 স্কয়ার মিটার হ্যাঙ্গার স্থাপন থাকবে। উপরন্তু এটি একটি 5740 স্কয়ার মিটার সম্পূর্ণ সজ্জিত ফ্লাইট ডেক সহ 6টি অবতরণ স্থান এবং সামনে একটি স্কি জ্যাম্প র্যাম্প দিয়ে সজ্জিত করা হবে। ল্যান্ডিং হেলিকপ্টার ডক দীর্ঘ সহনশীলতা এবং দীর্ঘ দূরত্বের সামরিক যুদ্ধ বা মানবিক ত্রাণ কার্যক্রম পরিচালনায় সক্ষম হবে। টিসিজি আনাদোলু হবে তুর্কি সশস্ত্র বাহিনীর তালিকায় সবচেয়ে বড় নৌযান। 27,436 টন সম্পূর্ণ লোড স্থানচ্যুতি সহ জাহাজটিতে 261 জন ক্রু থাকবে, যার মধ্যে 30 জন অফিসার, 59 জন নাবিক এবং 49 জন নন কমিশন অফিসার থাকবে। জাহাজটিতে একটি হাসপাতালের ব্যবস্থা থাকবে, যেখানে কমপক্ষে 30টি শয্যা, একটি অপারেশন থিয়েটার
ডেন্টাল ট্রিটমেন্ট ইউনিট ডিভাইস, জরুরি এবং নিবিড় পর্যবেক্ষণ ইউনিট এবং জীবাণুমুক্ত কক্ষ থাকতে পারে। টিসিজি আনাদোলু মানবিক অপারেশনের সময় একটি হাসপাতালে জাহাজ হিসাবে কাজ করবে। টিসিজি আনাদোলু বোর্ড সেন্সর। টিসিজি আনাদোলু আরমেলসানের এরাস 2023 ডুবুরি শনাক্তকরণ সোলার সিস্টেম ব্যবহার করবে। রাডার সিস্টেমে দুটি নেভিগেশন রাডার, একটি স্মার্টেস নেভাল 3D সাস রাডার, দুটি অ্যালপার্লো প্রবাবিলিটি অফ ইন্টারসেপ্ট রাডারের পাশাপাশি একটি নির্ভুল পদ্ধতি এবং এরিয়া ভেহিকল ডিটেকশন এবং কন্ট্রোল রাডার অন্তর্ভুক্ত থাকবে। লিয়ার্দো SPM 720 প্রিসিশন অ্যাপ্রোচ রাডার সমস্ত আবহাওয়ায় অবতরণের সময় বিমানটিকে সহায়তা করবে। জাহাজটি একটি তুর্কি যুদ্ধ পরিচালনা ব্যবস্থা জেনেসিস অ্যাডভেন্ট সহ ইনস্টল করা হবে। উভচর অ্যাচল জাহাজটিতে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, ডিকয় লঞ্চিং সিস্টেম, একটি CI অটোপড ইলেকট্রো অপটিক্যাল রিকনেসান্স এবং নজরদারি সিস্টেম, সেই সাথে একটি প্রি ইনফ্রারেড অনুসন্ধান ও ট্র্যাক সিস্টেমও থাকবে। যোগাযোগ ব্যবস্থা। জাহাজটিতে থাকা যোগাযোগ ব্যবস্থার মধ্যে একটি অভ্যন্তরীণ নৌ যোগাযোগ ব্যবস্থা, বহিরাগত নৌ যোগাযোগ ব্যবস্থা, ডেটা লিঙ্ক সিস্টেম, এক্স ব্যান্ড, কু ব্যান্ড, UHF স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং শনাক্তকরণ বন্ধু বা শত্রু সিস্টেম অন্তর্ভুক্ত থাকবে। টিসিজি আনাদোলু দ্বারা বহন করা বিমান। টিসিজি আনাদোলু এর 6টি F-35B বিমান, দুটি সিহক সাধারণ হেলিকপ্টার, একটি অ্যাটাক হেলিকপ্টার, 8টি মাঝারি পাল্লার পরিবহন হেলিকপ্টার এবং দুটি মনুষ্যবিহীন এরিয়া ভেহিকলস বহন করার সক্ষমতা থাকবে। অ্যাসল জাহাজটি TB3 বায়রাক্টার ড্রোনের মতো মনুষ্যবিহীন যুদ্ধের বিমান উৎক্ষেপণ এবং পুনরুদ্ধারে সহায়তা করতে সক্ষম হবে। ফ্লাইট ডেকটি সবচেয়ে ভারী ন্যাটো হেলিকপ্টার এবং অস্প্রে বিমান ব্যবহার করে দিনরাত অপারেশনের অনুমতি দেবে। F-35B এর মতো স্বল্প দূরত্বে টেক অফ এবং উলম্ব অবতরণে সক্ষম কৌশলগত বিমান বহন করার সক্ষমতা তুরস্ককে বিশ্ব শক্তিতে পরিণত করতে সক্ষম করবে। জাহাজটি একটি উভচর সৈন্য, সেই সাথে প্রয়োজনীয় যুদ্ধ এবং সহায়তা যানবাহন সংঘাতপূর্ণ এলাকায় নিয়ে যেতে পারে। তাছাড়া এটি তার ডকে ল্যান্ডিং এয়ারক্রাফট সহ ল্যান্ডিং অপারেশন করার জন্য ডিজাইন করা হয়েছে। অস্ত্র সিস্টেম। এয়ারক্রাফট ক্যারিয়ারটিতে 5টি অ্যাসেলসান 25 মিমি স্টক রিমোট উইপন সিস্টেম, দুটি রেথিয়ন ফ্যালানক্স ক্লোজিং উইপন সিস্টেম এবং রোলিং এয়ারফ্রেম মিসাইল সারফেস টু সারফেস এয়ার মিসাইল সিস্টেম দিয়ে সজ্জিত করা যেতে পারে। এটি হিজির টর্পেডো কাউন্টার মেজার সিস্টেমের সাথে লাগানো হবে বলে আশা করা হচ্ছে। তুর্কি উভচর অ্যাচল জাহাজের চালনা। LHD এর বৈদ্যুতিক প্রপালশন সিস্টেমে 5টি 16V32/40 8000 কিলোওয়াট ম্যান ডিজেল জেনারেটর, দুটি MW সিস্টেম, ইসিপড প্রপালশন ড্রাইভ সিস্টেম এবং দুটি বো থ্রাস্টার থাকবে। প্রেসিডেন্সি অফ ডিফেন্স ইন্ডাস্ট্রিজের প্রধান ইসমাইল দেমির তুর্কি প্রতিরক্ষা শিল্প দ্বারা পরিচালিত বর্তমান প্রকল্পগুলি সম্পর্কে আনাদোলু এজেন্সির সাথে কথা বলেছেন। তিনি রূপরেখা দিয়েছিলেন যে এটি বিমানবাহী রণতরী নির্মাণকে তুরস্কের একটি বৈশ্বিক শক্তি হওয়ার দৃষ্টিভঙ্গির অংশ হিসাবে বিবেচনা করা উচিত। মুসলিম বিশ্বের সমরাস্ত্র নিয়ে আমাদের ভিডিওটি কেমন লাগলো এবং মুসলিম বিশ্বের সমরাস্ত্রের উদ্ভাবন, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে হলে দামামার আওয়াজ চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। সাবস্ক্রাইব করে সবার আগে নোটিফিকেশন পেতে বেল বাটনটি বাজিয়ে দিন।
মুসলিম বিশ্বের কোন কৌশলগত অস্ত্র সম্পর্কে জানতে চান তা জানিয়ে আমাদের কমেন্ট করতে পারেন। আপনাদের কমেন্ট অনুযায়ী সেই বিষয়টি রিসার্চ করে আপনাদের সামনে আমরা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। মুসলিম বিশ্ব আবার তাদের সোনালী অতীত ফিরে পাক এবং বিশ্বে মুসলিমরা বদরের আদর্শ বুকে ধারণ করে বিশ্বের নেতৃত্ব দিক, সে আশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।